আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছি মাইক্রোসফট ওয়ার্ডের। আজ এই ভিডিওটি যারা নতুন তাদের জন্য, যারা পুরাতন তারা ভিডিওটি না দেখলেও চলবে। আজ এই ভিডিওটির মধ্যে ছোট্ট একটা টিপস দেখব। যারা নতুন তারা তাদের অবশ্যই টিপসটা প্রয়োজন হয়। আমাদের আজকে যে টপিকটা সেটা হলো আমাদের এখানে যে পেজটা আছে, সেই পেজটা আমরা বর্ডার করব কিভাবে? আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি, ওপেন করার পর আমাদের এখানে একটা পেজ থাকে। সেই পেজটা আমরা কিভাবে বর্ডার করব? চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি ১ম এ মাইক্রোসফট ওয়ার্ডটি আমি ওপেন করেছি। ওপেন করার পর আমাদের এখানে যে দেখেন একটা পেজ চলে আসছে। এই পেজটা আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই পেজটা আমরা দেখব। কিভাবে দেখব? দেখার জন্য এখানে নিচে দেখেন লেখা আছে জুম। জুমে যখন আমি জুমটা একটু কমাবো, জুমটা কমালে আমাদের যে পেজটা সেটা আমার কমতে থাকবে। যখন আমি একটু বাড়াবো, বাড়ালে আমাদের পেজের যে সাইজটা সেটা এখান থেকে বাড়তে থাকবে। আমি একটু ছোট করে নিব। ছোট করে এতটুকু রাখবো, এতটুকু রাখার পর বর্ডার করব। বর্ডার করার জন্য আমাদেরকে উপরে রিবন বার আছে, রিবন বারে গিয়ে ডিজাইন মেনুতে ক্লিক করতে হবে। ডিজাইন মেনুতে ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখন ডান পাশে দেখেন লেখা আছে পেজ ব্যাকগ্রাউন্ড। পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে ৩ টা অপশন দেওয়া আছে। ৩ টা অপশনের মধ্যে আমাদের দেখেন যে লাস্ট যে অপশনটা সেটা হলো পেজ বর্ডারস। আমাদেরকে পেজ বর্ডারস এর উপরে ক্লিক করতে হবে। করার পর আমাদের এখানে একটা বর্ডারস অ্যান্ড শাডিং এর একটা বক্স চলে আসছে। আসার পর এখানে লেখা আছে বর্ডারস, পেজ বর্ডার, শাডিং। এখানে আমার ৩ টা অপশন দেওয়া আছে। আমাদেরকে পেজ বর্ডারের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এখানে লেখা আছে সেটিং। সেটিং এর মধ্যে আমাদের এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। ২ নাম্বারে দেওয়া আছে বক্স, তারপরে লাস্ট যেইটা সেটা দেওয়া আছে কাস্টম। তারপরে তার মাঝে আরো অনেকগুলো অপশন দেওয়া আছে। তারপরে এখানে দেখেন লেখা আছে স্টাইল, তারপরে লেখা আছে কালার, তারপরে লেখা আছে উইথ, তারপরে এখানে লেখা আছে প্রিভিউ, এখানে লেখা আছে এপ্লাই টু। আমাদের এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখন আমাদের এখানে যে সেটিং এ এখানে যে কয়টা অপশন আছে সেই কয়টা অপশন থেকে যেকোনো একটা সিলেক্ট করব আমরা। এখন বক্স যেটা সেটা আমরা সিলেক্ট করব। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে স্টাইল, আমরা স্টাইলটা যখন আমি একটু নিচে যাব, নিচে যাওয়ার পর আমাদের এখানে অনেকগুলো স্টাইল আছে। আমরা এখান থেকে যেকোনো একটা স্টাইল ব্যবহার করতে পারি। আমি এখন এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এখানে প্রিভিউ, এখানে দেখতে পাচ্ছি আমাদের যে বর্ডারটা আমাদের কেমন হবে। তারপর এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমাদের এখানে যে পেজে যে বর্ডারটা সেটা আমাদের চলে আসছে। আমরা এইভাবে বর্ডার আমরা দিতে পারি। এখন আমাদের যে বর্ডারটা আমরা তৈরি করেছি সেই বর্ডারটা আমরা চাচ্ছি কালার করার জন্য। কালার করব কিভাবে? তার জন্য আমাদেরকে পেজ বর্ডারের উপরে ক্লিক করতে হবে। ক্লিক পর করার পর এখানে দেখেন লেখা আছে কালার। কালারের উপর আমি ক্লিক করব। দেওয়া আছে অনেকগুলো কালার। আমরা এখান থেকে যেকোনো একটি কালার ব্যবহার করতে পারি। এখন আমি একটি কালার আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ওকে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের যে পেজে যে কালারটা, বর্ডারের যে কালারটা সেটা আমাদের এখানে চলে আসছে। এখন আমরা কালারটা আবার চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য এখানে পেজ বর্ডারস এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কালারে ক্লিক করব। তারপর আমরা এই কালারটা দিব। এই কালারটা দেওয়ার পর এখানে ওকে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের যে পেজের যে বর্ডারের যে কালারটা সেটা আমাদের এখানে চলে আসছে। আমাদের এখানে যে পেজের যে বর্ডারটা, সেই বর্ডারটা আমরা কিভাবে আমরা একটু মোটা করব এবং কিভাবে চিকন করব। আমাদের এখানে যে বর্ডারটা সেটা কিভাবে করব? করার জন্য এখানে পেজ বর্ডারস এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে উইথ এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আমরা চাইলে যেকোনো একটা অপশন আমরা এখান থেকে দিতে পারি। এখন সর্বশেষ লাস্ট যে অপশনটা আছে 3PT, আমি এখন 3PT উপরে ক্লিক করার পর এখানে প্রিভিউ আছে। প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে বর্ডারটা সেটা আমাদের চিকন না মোটা, এটা আমরা এখানে দেখতে পাবো। দেখার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে বর্ডারটা আছে সেটা আমরা এখানে একটু মোটা হয়ে গেছে। এখন আমি এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমাদের পেজের যে বর্ডারটা সেটা আমাদের এখান থেকে মোটা হয়ে গেছে। বাস এখন আমি একটু চিকন করতে হলে তারপর এখানে পেজ বর্ডারস উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করলে তারপর এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমাদের এখান থেকে যে পেজের যে বর্ডারটা সেটা আমাদের এখানে এখন চিকন হয়ে গেছে। তবে আমরা পেজে বর্ডার করতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।